আগামী 7ই মে তৃতীয় দফায় মালদার দুটো লোকসভা আসনের নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে মালদায় চলছে জোরদার ভোট প্রচার। এরই অঙ্গ হিসেবে বুধবার ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি রতুয়া 2 নম্বর ব্লকে পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। প্রচারে সঙ্গ দেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়া 2 নম্বর ব্লক সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ আরো অনেকেই। তাদের নিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি পায়ে হেঁটে একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের কাছে পৌঁছে যান। তাদের কাছে বিপুল শুভেচ্ছা অভিনন্দন পান, ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন এবং তৃণমূল প্রার্থী হিসাবে তাকে উত্তর মালদায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। সেই সঙ্গে এক হাত নেন উত্তর মালদায় বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে। তিনি তার নাম না করেই তার সাংসদ কোটার অর্থে কোথায় কাজ হয়েছে তার জবাবদিহি তলব করেন। কেমন আশীর্বাদ পেলেন দেখতে পাচ্ছেন তো, মানুষের ঢল নেমেছে, মানুষ দু হাত তুলে দোয়া আশীর্বাদ করছেন, বলছেন এবার তৃণমূল কংগ্রেস সব জায়গায় বিপুল ভোটে জিতবে, বিপুল ভোটে জিতবে। নেতৃত্বের সঙ্গে আছে, সহযোগিতার সঙ্গে আছে। একটাই সবথেকে বড় কথা, সেই অপদার্থ সাংসদ 88টা অঞ্চলে কোথাও কোনো কাজ করেনি। 5x5 রাজনৈতিক ইতিহাসের বৃহত্তম দুর্নীতি, মালদা রাজনৈতিক ইতিহাসের সব থেকে বড় স্ক্যাম করেছেন উনি। সাংসদ হিসেবে 5x5 25 কোটি টাকা মেরে দিয়েছেন। টাকা জনগণের ছিল, অধিকার ছিল। আমরা বলছি অধিকার জনগণের এখনো আছে। অধিকার আমরা জিজ্ঞেস করবো কোথায় গেল টাকাটা, উন্নয়নটা করতে পারলো না এখন সংসদ। দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেসের যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হল মোথাবাড়ি বিধানসভার উত্তর লক্ষ্মীপুর স্ট্যান্ডে। সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি মোহাম্মদ দুলাল শেখ, কংগ্রেস নেতা সুধীর দাস, সায়েম চৌধুরী, বামফ্রন্টের ব্লক সম্পাদক আনসারুল হক সহ আরো অনেকেই। তারা সকলেই আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে ভোট প্রচার চালান। তাকে মোথাবাড়ি বিধানসভা এলাকা থেকে বিপুল লিড দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। আগামী 7ই মে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ঈশা খান চৌধুরীর সমর্থনে আজকে আমাদের সভা এখানে হলো। আমি মনে করি এই উত্তর লক্ষ্মীপুরের মানুষ বরাবরই কংগ্রেসকে সাপোর্ট দিয়ে এসছে। এবারও আমি মনে করি বিপুল হারে এখানে ভোটে ঈশাবাবুকে দিবেন, এটুকু আমাদের ভরসা। অন্যদিকে এবারের লোকসভা নির্বাচনে মালদার দুটো আসনে প্রার্থী দেয় ভারতীয় জনসংঘ পার্টি। এই পার্টির প্রার্থী হিসেবে উত্তর মালদা থেকে ভোটে লড়ছেন নরেশ পাল এবং দক্ষিণ মালদা থেকে লড়াইয়ে নেমেছেন অসীম মণ্ডল। এদিন তাদের সমর্থনে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে এবং মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেটে ভোট প্রচারের ছবি নজরে আসে। প্রচারে নেতৃত্ব দেন ভারতীয় জনসংঘ পার্টির উত্তরবঙ্গের পর্যবেক্ষক উত্তম নন্দী। এই বৃহৎ মাছ যেমন ছোট মাছকে খেয়ে নেয়, বিজেপি আজকে ছোট দলগুলোকে খেতে চাইছে। তার বিরুদ্ধে দক্ষিণ মালদায় আজকে আমরা অসীম মণ্ডলকে জনসংঘের প্রার্থী হিসেবে বেলুন চিহ্নে দাঁড় করিয়েছি, আর উত্তর মালদায় নরেশ পালকে 6 নম্বরে বেলুন চিহ্নে দাঁড় করে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির জেলা নেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরীর প্রাণনাশের চেষ্টা। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি, তবে তিনি রক্ষা পেলেও দুষ্কৃতীদের লোহার রডের আঘাতে তার গাড়ির এক সাইডের লুকিং গ্লাস ভেঙে যায়। গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর বাইপাসে। অফিস থেকে বেরিয়ে গেছিলাম, দিয়ে আবার ব্যাক করে আমরা আসছি বাড়ির দিকে। ওই সময় ওইখানে কয়েকজন 4-5 জন দাঁড়িয়ে ছিল। ও আমার বাঁদিকে একটা রড দিয়ে, বড় রড বা হাতুড়ি কিছু ছিল বড় ডান্টির, সেটা দিয়ে গাড়িতে ইয়ে করে, কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না। তার থেকে আরও 50 মিটার পাড়িয়ে গিয়ে আরও 2 জন মিলে ওইরকমভাবে দাঁড়িয়েছিল, যারা চার্জ করলো ড্রাইভারের দিকে, কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্লাসটা পড়ে লুকিং গ্লাসটা গোড়া থেকে ভেঙে পড়লো। এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি, লম্বা টানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল, যেটা দিয়ে এটা করেছে। মেরে ফেলার মতো আক্রমণ, এটা আমি বুঝতে পারছি না। এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে, কিছু হতে পারে। তবে এইটুকু আমি শিওর যে যারা ছিল তারা মদ খেয়েছিল না, মারার উদ্দেশ্যেই ছিল, এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে। তারপর আমি আইসি সাহেবকে ফোন করলাম অলমালদা, এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে
কারণ ওখানে কি অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না। আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের ব্রিজের এপারে ওখানে এসে দাঁড়িয়েছি। ঘটনার খবর পেয়ে রাতেই মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। ঘটনায় বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ, আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত। আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে। আজকে কিছু সমাজ বিরোধী যারা, আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অম্লানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলর, তো তার উপর একটা বড় প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা, এটা আমি স্পষ্ট বলতে পারি। তো আমি পুলিশ প্রশাসন, এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাকালে দক্ষিণ মালদায় শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। আম আদমি পার্টি থেকে অনেকেই যোগ দিলেন কংগ্রেস দলে। বুধবার বিকেলে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদা শহর অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ আবু হাসান খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সাধন রায় সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই মালদায় আম আদমি পার্টির সঙ্গে যুক্ত বেশ কিছু পদাধিকারী ও কর্মী কংগ্রেস দলে যোগদান করেন বলে জানা গেছে। এখন যে বিভেদগামী রাজনীতি গোটা ভারতবর্ষে যেটা ছেয়ে ফেলছে, তো আমরা ভাবলাম যে কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যেটা এই বিভেদগামী রাজনীতিকে দূরে সরাতে পারে এবং ভারতকে আবার একটা সম্প্রীতি গতিতে বাড়তে পারে। এখানে এখন দলের নেতৃত্ব যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। সেখানকে আমরা ডেফিনেটলি জিতিয়ে আনতে পারবো, কারণ সেখানের যে ইমেজ, পাবলিক ইমেজ, সেটা আর বাকি যে ক্যান্ডিডেট যারা আছেন তাদের থেকে অনেকটাই ভালো। এবং উনি অ্যাজ এ জেন্টলম্যান হিসাবে দীর্ঘদিন দক্ষিণ মালদাতে বিভিন্ন কনস্টিটিউন্সিতে উনি কাজও করেছেন, বসুনগরে কাজ করেছেন, সুজাপুরে কাজ করেছেন, তাকে ডেফিনেটলি লোকে চাই। আমরা আমাদের পার্টিতে ছিলাম আগে, এবার থেকে আমরা কংগ্রেসের কাজ করি। গোটা মালদা জুড়ে আম আদমি পার্টির পুরোটাই মোটামুটি কংগ্রেসে আজকে যোগদান করলেন। মালদা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ব্লক থেকে আসেন, ওদের জেলা পদাধিকারী থেকে শুরু করে ব্লক পদাধিকারী থেকে শুরু করে অনেকে আজকে যোগদান করলেন। ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষের নেতৃত্বে মালদা জেলার বিভিন্ন প্রান্তের আম আদমি পার্টির সঙ্গে যারা যুক্ত ছিলেন সক্রিয়ভাবে, তাদের প্রায় সবাই জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করেছেন এবং জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার শপথ নিয়ে আমাদের দলের সঙ্গে সামিল হয়েছে। তাদের আশা আমাদের দলকে যেমন শক্তিশালী করবে, তেমনি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজীব গান্ধীর যে সংকল্প, রাহুল গান্ধীর যে প্রয়াস, সেই প্রয়াসকেও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।